লেখাটি সংগৃহীত। লেখার শিরোনাম বাবা মা। 30 থেকে 40 এই বয়সটা খুব বাজে, জানেন তো। এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে। চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে রোজ একটু একটু করে বৃদ্ধ হতে দেখি। সে এক তীব্র যন্ত্রণা। একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে, ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছুই হয় না। বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছেন তো। ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে যেন বুকের ওপর থেকে পাথর নেমে যায়। ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলোলে আমাদের চোখের জ্যোতি বাড়ে, সেই মানুষগুলোকেই যখন পাওয়ারওয়ালা চশমা পরতে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মোচড় দিয়ে ওঠে। 30 থেকে 35 এই বয়সটা সত্যিই খুব বাজে। বাবা মায়ের হাই প্রেশার, একটু একটু করে তাদের ওষুধের কৌটো ভারী হতে দেখা, রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেওয়া, এই কাজগুলো সন্তানদের ভীষণ পোড়ায়। আমরা বড় হই, সাথে সাথে আমাদের বাবা মায়েরা বৃদ্ধ হতে থাকেন। এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে প্রতিদিন বৃদ্ধ হতে দেখার যন্ত্রণা, এটা বোধহয় এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। যতদিন বাবা মায়ের আশ্রয় থাকা যায়, তাদের স্নেহ ছায়ায় নিজেদের ঘিরে রাখা যায়, ততদিনই ভালো থাকা। এই পৃথিবীতে বাবা মার চেয়ে বেশি আপন তো কেউ হয় না। জীবনের বিভিন্ন স্টেজে বিভিন্ন লোকের আসা যাওয়া চলতেই থাকে, কিন্তু একটা সময় আমরা অনুভব করি যে বাবা মায়ের মতো আর কেউ হয় না। অনেক সময় আমাদের নানান কারণে তাদের প্রতি অভিমান জন্মায়, রাগ হয়, অনেক তিক্ত অনুভূতিও হয়তো জন্মায় কারোর কারোর, কিন্তু তবুও জীবনের একটা পর্যায়ে এসে সকলেরই মনে হয় বাবা মায়ের মতো কেউ হয় না। প্রার্থনা করি সকলের বাবা মা যেন দীর্ঘদিন সুস্থ থাকে, ভালো থাকেন, তাদের ছায়ায় যেন তাদের সন্তানরাও ভালো থাকতে পারে। ভালো থাকবেন সকলে।